নাবিদিন মোশন। সো আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটা প্লেলিস্টে। ওকে, সো এই প্লেলিস্টটা মূলত ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। সো আপনার যদি হিমশিম খান ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিংয়ে, এই সিরিজটা আপনাদের জন্য। সো শুরু করা যাক। সো আজকে আমরা এপিসোড 1-এ আছি। সো ধরেন আপনি একটা অনেক কি বলে একটা ইফিশিয়েন্ট একটা রেস্ট এপিআই তৈরি করেছেন। ওকে, লেটস সে ওটাতে আপনার নোটজেস আছে বা আপনার ফাস্ট এপিআই আছে, রাইট, কিংবা গো আছে, এনিথিং আপনি যেটা ব্যবহার করেন। সো আপনার ডেটাবেস কোয়েরি 1 মিলি সেকেন্ডে কিন্তু এক্সিকিউট হচ্ছে এবং পুরো সিস্টেম কিন্তু একদম স্মুথ। ওকে, কিন্তু হঠাৎ আপনার অ্যাপ্লিকেশনের একটা এআই ফিচার লেটসে আপনি অ্যাড করলেন। ওকে, হয়তো আপনি র্যাগ ইউজ করতে পারেন অথবা আপনি GPT-4o ইন্টিগ্রেট করতে পারেন, ওয়ারেভার। ঠিক তখনই কিন্তু পুরো সিস্টেম ক্র্যাশ করলো। সো আপনার এপিআই লেটেন্সি আপনার 300 মিলি সেকেন্ড থেকে বেড়ে আপনার কি হলো, আপনার প্রায় 30 সেকেন্ডে চলে গেল, উইচ ইজ এ বিগ ডিল, রাইট? সো সার্ভারের সিপিইউ ইউসেজ ফর এক্সাম্পল আপনার 100% টাচ করে আপনার স্টাক হয়ে আছে। আর ইউজার্সরা ভাবছে কি অ্যাপ্লিকেশনটা হয়তো বা আপনার ফ্রিজ হয়ে গিয়েছে। ওকে, সো এগুলো কিন্তু খুবই খারাপ প্রোডাকশন লেভেলে, কারণ চিন্তা করেন আপনার একটা অ্যাপ, আনলেস এটা ব্যাংকিং বা অন্য কিছু, যদি দেখেন যে এত বারবার ল্যাগ করে ফ্রিজ হয়ে যায়, আপনি কিন্তু আরেক কম্পিটিটরের কাছে চলে যাবেন, রাইট? আপনি ওই অ্যাপ কখনোই ব্যবহার করবেন না। সো কেন এমন হইলো এইটা একটু বোঝার চেষ্টা করেন। কারণ ট্র্যাডিশনাল আপনার ব্যাকএন্ড আর্কিটেকচারাল যে প্যাটার্নগুলো আছে সেগুলো কিন্তু কখনো আপনার এআই ওয়ার্কলোডসের যে আপনার নেসেসিটি আছে সেটা মাথায় রেখে কিন্তু ডিজাইন করা হয় নাই, রাইট? সো আজকের এই পর্বে আমরা একদম ডিপলি আমরা রিয়েলাইজ করার চেষ্টা করব যে একজন সাধারণ আপনার ওয়েব ব্যাকএন্ড এবং একটা কি মডার্ন এআই, একটা মডার্ন আপনার এআই ইনফ্রাস্ট্রাকচার ব্যাকএন্ডের মধ্যে যে আপনার মেইন যে আপনার ডিফারেন্সগুলো আছে সেগুলো কোথায় আসলে। সো কোনো আমরা মুখস্থ কোড আপনাদেরকে দেখাবো না। ওকে, আমরা একদম একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা একদম পুরো সিস্টেম আর্কিটেকচারটা আজকে আমরা একটু কি বলে পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। ওকে, সো আশা করি পুরো ভিডিওটা আপনার সাথে থাকবে। সো চলেন আমরা মেইন যে ফাউন্ডেশন সেখান থেকে আমরা শুরু করি। সো আমাদের যে প্রচলিত আপনার ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে, ওকে, সো এই ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে সাধারণত কীভাবে কাজ করে এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ক্লায়েন্ট একটা HTTP রিকোয়েস্ট পাঠায়, রাইট? আর ব্যাকএন্ড ডাটাবেস থেকে কি হয়, আপনার ডেটা কালেক্ট করে জেসন তৈরি করে এবং কি একটা 200 উইচ ইজ আমরা সবাই জানি, রাইট? 200 মিনস ওকে রেসপন্স একটা রিটার্ন করে। সেই পুরা যে আপনার প্রসেসটা এটা অনেকটা কি আপনার সিঙ্ক্রোনাস এবং একটা স্টেটলেস। কিন্তু এআই ওয়ার্কলোডসের ক্ষেত্রে প্রেক্ষাপটটা কিন্তু একটু আলাদা। সো এখানে আপনার কি কাজ করে, এখানে একটা আপনার আনপ্রেডিক্টেবল ল্যাটেন্সি কাজ করে। সো একটা ডাটাবেস কোয়েরি ঠিক কত সময় নেবে তা আপনি নির্ধারণ করতে পারেন, রাইট? কিন্তু একটা এলএলএম কয়টা টোকেন জেনারেট করবে বা কত সেকেন্ড সময় নেবে তা কিন্তু আপনার অন দ্য ফ্লাই প্রেডিক্ট করা প্রায় ইম্পসিবল, রাইট? সো এই জিনিসটা আপনাদের বোঝা লাগবে। দেন আপনার আরেকটা যেই পার্ট সেটা হচ্ছে আপনার হেভি আপনার যেই অ্যাসিঙ্ক প্রসেসিং হয় সেটার কম্পিউটেশন। সো এটা কীভাবে কাজ করে, সো এআই মডিউলের সাথে কমিউনিকেশন শুধু একটা সাধারণ জেসন কল নয়। ওকে, এটা হচ্ছে আপনার কি, এখানে আপনার ভেক্টর সার্চ থাকে, এখানে আপনার এমবেডিং জেনারেট করা বা আপনার র্যাঙ্কিং পাইপলাইনের একটা ফ্লো থাকে। সুতরাং সহজ কথায় আমি যদি বলি, আপনি যদি এআই ব্যাকএন্ডে পুরনো রিকোয়েস্ট রেসপন্স প্যাটার্ন দেখে আপনি যদি আটকে রাখেন, আপনার HTTP কানেকশনস টাইপিক্যালি আপনার কি টাইম আউট খাবে। ওকে, উইচ ইজ ব্যাড। অ্যান্ড আমাদের ট্রান্সফর্ম করতে হবে কি তখন আপনার লং লিভড যে আপনার স্ট্রিমিং সকেটস আছে এবং অ্যাসিঙ্ক্রোনাস ইভেন্ট লুপসে। ওকে, সো আমি যদি আপনাদেরকে আরেকটু ডিটেইল গল্পের মাধ্যমে বুঝাই যে লেটসে আমার সাথে একটা কি প্রোডাকশন গ্রেড এআই ব্যাকএন্ডের একটা আমি ব্লু প্রিন্ট আপনাদেরকে বুঝাইতে পারি। ওকে, কাইন্ড অফ। সো একটা কনভেনশনাল ব্যাকএন্ডে থাকে কি একটু চিন্তা করেন, সেটার ব্যাকএন্ডে থাকে কি আপনার রাউটার থাকে, রাইট? কন্ট্রোলার থাকে, দেন আপনার সার্ভিস থাকে, আর কি থাকে, আর ডেটাবেস থাকে। কিন্তু মডার্ন এআই ব্যাকএন্ডকে আমরা কিন্তু সাধারণত 4টা ডেডিকেটেড সার্ভিসে আমরা ভাগ করি। ফার্স্টে সেটা হচ্ছে আপনার গেটওয়ে অ্যান্ড এজ স্ট্রিমিং লেয়ার। এখানে কি হয়,
একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে যে ইউজাররা আছে তারা কি আপনার মেসেজ পাঠানোর সাথে সাথে কিন্তু এই লেয়ারে ক্লায়েন্টের সাথে একটা কি আপনার সার্ভার সেন্ট ইভেন্টস বা শর্ট ফর্ম আমি যদি বলি SSE, অথবা কি আপনার ওয়েব সকেট পাইপলাইন কিন্তু তৈরি করে, রাইট? ফলে কি হয় আপনার, ফলে টোকেন বাই টোকেন রেসপন্স আপনার স্ক্রিনে রিয়েল টাইম আপনার স্ট্রিম হতে থাকে। ওকে, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আপনার অর্কেস্ট্রেশন আর এজেন্ট লেয়ার। এটা কিভাবে কাজ করে? এটা হলো আপনার পুরো সিস্টেমের একটা ব্রেইন। সো এই লেয়ার আপনার ডিসিশন নেয় যে আপনার ইউজারের যে প্রম্পট আছে সেটার কি সরাসরি অ্যান্সার দেওয়া পসিবল, নাকি আপনার ডেটাবেস থেকে কনটেক্সট তুলে নেওয়া জরুরি। চিন্তা করেন, এগুলো কিন্তু যারা এগুলো না চিন্তা করে সফটওয়্যার বানায় বা ওয়েব বানায়, অ্যাপ্লিকেশন বানায়, তারা কিন্তু যখন স্কেল করবে বিশাল বড় বিপদে পড়বে। ওকে, সো এই কি বলে এই প্লেলিস্টে আপনাদের জন্য এই কারণে অনেক গুরুত্বপূর্ণ হবে। ওকে, সো এখন আমরা যেখানে ছিলাম, আপনার ডেটাবেস থেকে নিবে, নাকি আপনার সরাসরি আপনার ডেটাবেস থেকে আপনার ডিরেক্ট কনটেক্সটটা তুলে আনবে, নাকি আপনার সরাসরি আপনার উত্তর দিবে, রাইট? এটা নিয়ে একটা গোলক ধাঁধা আছে। সো আর এটা কি আমরা বলি কি ইন্টেন্ট রাউটিং। ওকে, আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে আপনার ভেক্টর অ্যান্ড নলেজ রিট্রিভাল যে ইঞ্জিন। সো এখানে কি হয়, আমাদের রিলেশনাল ডেটাবেস, লেটস সে আমরা পোস্টগ্রেস এবং কি আমরা ভেক্টর ডেটাবেস, এরা কি পাশাপাশি কাজ করে, রাইট? সো প্রম্পট পাওয়া মাত্রই এটা কি করবে, আপনার ভেক্টর স্পেস থেকে সিমিলারিটি সার্চ চালাবে এবং উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট যে আপনার কনটেক্সট আছে সেটা আপনার বের করে নিয়ে আসবে। ফোর্থ যেটা, সেটা হচ্ছে আপনার কি একটা কি অ্যাসিঙ্ক টাস্ক কিউ অফ ওয়ার্কার্স। ওকে, সো এটা অনেকটা এরকম যে আপনার যে ভারী যেসব হেভি লোডে যেসব কাজগুলো আছে, যেমন ফাইল পার্স করা বা আপনার এমবেডিং জেনারেশন কিংবা আপনার ফাইন টিউনিং, এগুলো কিন্তু আপনার ব্যাকএন্ডে বিভিন্ন টুলস আছে, যেমন ব্যাকএন্ডে আপনার সেলেরি আছে বা আপনার বুল MQ আছে। এগুলো দিয়ে কিন্তু আমরা অ্যাসিঙ্ক্রোনাস ওয়ার্কার্স আমরা কিন্তু আমরা চালাতে পারি। ওকে, সো এটা একটা পার্ট গেল। এবার আমরা যদি একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি আমরা যদি বিশ্লেষণ করি, যেখানে কি আপনার একটা ই-কমার্স অ্যাপের একটা প্রোডাক্ট আছে, লেটস সে আপনার সার্চ ফিল্টার। সো কনভেনশনাল স্টাইলে আমরা সাধারণত কি করতাম একটু চিন্তা করেন। আমরা লেটস একটা কোয়েরি লিখি। আমরা কোয়েরিটা এরকম যে আমরা সিলেক্ট করব, সিলেক্ট স্টার ফ্রম স্টার মিনস অল। ওকে, সো সিলেক্ট স্টার অর সিলেক্ট অল ফ্রম আমার একটা টেবিল আছে, লেটস এটার নাম দিলাম আমরা প্রোডাক্টস। আর এখানে আমরা কন্ডিশন কি দিব, ওয়্যার আপনার নেম একটা কলাম। ওকে, লাইক আমরা কি দিলাম, একটা কোটেশনের মধ্যে আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা শুজ লিখলাম। ওকে, সো 2% মাঝখানে শুজ। ওকে, সো যারা SQL জানেন তারা অলরেডি বুঝে গিয়েছেন, যারা জানেন না তারা শিখতে থাকেন, সমস্যা নেই। সো আমরা একটা কোয়েরি লিখলাম, যেই কোয়েরিতে কি হলো, আমরা প্রোডাক্টস টেবিল থেকে সব রেকর্ড দেখব, যেখানে কি আমরা নেমটা হবে কি লাইক শুজের মতো। ওকে, সো আমরা দুই পাশে আমরা পার্সেন্টেজ সাইনও দিয়ে দিয়েছি। কিন্তু ইউজারের প্রম্পটটা যদি এরকম হয়, ফর এক্সাম্পল আমি যদি বাংলায় বলি, আমার বন্ধু আগামী সপ্তাহে পাহাড়ে ট্রেকিংয়ে যাবে। ওকে, চিন্তা করেন, এবং তার জন্য 6,000 টাকার মধ্যে ওয়াটারপ্রুফ শু দেখাও। এটা হলো ইউজারের প্রম্পট। সো এখানে সাধারণ SQL লাইক অপারেশন কিন্তু কাজ করবে না। সো আমাদের AI ব্যাকএন্ডে তখন যেই ঘটনাটা ঘটবে এটা একটু চিন্তা করেন, খুব ইন্টারেস্টিং। সো এখানে যেটা হবে, রিকোয়েস্ট ইনটেক একটা জিনিস কাজ করবে। সো এই আপনার রিকোয়েস্ট ইনটেক আপনার এই গেটওয়েতে একটা কি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে, আর কি দেন আরেকটা যেটা হবে সেটা হচ্ছে আপনার এমবেডিং জেনারেশন। সো প্রম্পটটাকে ভেক্টর মান বা আপনার কি এমবেডিংয়ে আপনার কনভার্ট করা হবে। দেন আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনার ভেক্টর সার্চ। আপনারা আই গেস পিজি ভেক্টর সবাই জানেন, যারা জানেন না গুগল করতে পারেন। সো পিজি ভেক্টর ব্যবহার করে আমরা কিন্তু হাই ডাইমেনশনাল স্পেস থেকে আমরা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জুতার যে আপনার লিস্ট আছে সেটা কিন্তু আমরা খুঁজে বের করে আনতে পারি। ওকে, দেন আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আপনার কনটেক্সট বিল্ডিং অ্যান্ড কি আপনার LLM স্ট্রিম। সো আপনি প্রাপ্ত যে আপনি ফলাফল বা রেজাল্টস পেলেন সেটাকে একত্রিত করে আপনার LLM-এ প্রম্পট হিসেবে আপনার পাঠানো হবে, এবং অ্যান্সারটা কি হবে, ইউজারের কাছে
লাইক ইউজারের কাছে আপনার ইন্টারেক্টিভভাবে আপনার স্ট্রিম হয়ে চলে যাবে আরামসে। ওকে, সো আপনি লক্ষ্য করেন এখানে কি হচ্ছে। একটা সাধারণ এসকিউএল লুকআপ কিভাবে একটা আপনার মাল্টি স্টেজ পাইপলাইনে রূপ নিল, এটা একটু চিন্তা করেন। যাদের মাথায় ক্লিক করে নাই তারা আবার একটু ভিডিওটা দেখে আসেন শুরু থেকে, আপনাদের আশা করি ক্লিক করে যাবে। এছাড়া আমার একটা স্টাডি হাব আছে, নাবিদ ইন মোশন, আপনার সার্চ দিলেই পাবেন, অথবা আমার চ্যানেলও লিঙ্ক করা আছে, ওইটাতেও আপনার ডিটেলসে পড়তে পারবেন একদম কোড উইথ অল দোজ ওপেন সোর্স রিসোর্সেস। ওকে, সো আমরা যেখানে আছিলাম, এই যে আপনার কিভাবে আপনার একটা এসকিউএল লুকআপ আপনার মাল্টি স্টেজ পাইপলাইনে রূপ নিল, রাইট? সো এটাই কিন্তু হচ্ছে আপনার কি এআই ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ের প্রকৃত যেই আমি যদি বলি সক্ষমতা। ওকে, সুতরাং আজকের আলোচনা থেকে আমাদের মূল যেই টেকঅ্যাওয়ে আমি যদি আপনাদেরকে সিম্পলি সরল ভাষায় বলি, যে এআই ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আপনারা যদি হতে চান, শুধু জাস্ট এপিআই তৈরি করা শিখলেই কিন্তু আপনাদের হবে না। ওকে, আপনাকে কিন্তু শিখতে হবে কিভাবে ল্যাটেন্সি, ডেটা স্ট্রিমস, মেমোরি অপটিমাইজেশন অ্যান্ড কি আপনার স্টেট ম্যানেজমেন্ট, এগুলা ট্রেড অফগুলো কিন্তু আপনার ভালো মতো উপলব্ধি করা লাগবে। ওকে, ট্রেড অফ না ভালো শিখলে আপনারা কিন্তু কখনোই ভালো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। সো নেক্সট এপিসোডে আমরা ট্রাই করব কি, আমরা আপনাদেরকে বোঝাবো যে এই যে আপনার এইচটিটিপি ট্রি বা আপনার ওয়েব সকেটস এবং কি আপনার সার্ভার সেন্ট যে ইভেন্টস আছে এসএসি, এগুলার একদম কি আমরা প্রোটোকল লেভেলের যে ওয়ার্কফ্লো আছে সেটা নিয়ে আমরা একটু হালকা পাতলা আড্ডা দিব। ওকে, ফর এক্সাম্পল আমি যদি আরও ব্রিফলি আপনাদেরকে বলি যে কীভাবে নেটওয়ার্ক প্যাকেট ড্রপ না করে আমরা কি রিয়েল টাইমে এলএলএম টোকেনস স্ট্রিম করতে পারি, এবং তা আমরা কিভাবে প্র্যাকটিক্যালি কোড করতে পারি, এই টাইপে আপনাদেরকে কনসেপচুয়ালি আমরা আইডিয়া দিব। কারণ কোড তো আমার ওয়েবসাইটেই আছে, আপনারা দেখবেন একদম স্টেপ বাই স্টেপ আলাদা সিস্টেম ডিজাইন নিয়ে আপনার কি বলে একটা মডিউলই আছে, আপনারা চাইলে শেষ করতে পারেন। সো আশা করি আজকে আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আপনারা জানাতে পারেন এই মুহূর্তে আপনারা কি প্রজেক্ট করছেন। অলসো আমি জানতে চাই আপনারা বাংলাদেশে কোন জায়গা থেকে দেখছেন বা বাইরে কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স। এই বলে আজকে ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।